আজ আমি তৈরি করে দেখাবো এগ রোল রেসিপি। মেলা থেকে তো আমরা কিনে খেয়েই থাকি, ঘরে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই এগ রোল রেসিপিটি কীভাবে তৈরি করছি। এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 বাটি আটা আর 1 বাটি ময়দা। এখানে আমি আটা ময়দা দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এবার এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দেবো লবণ আর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। নর্মাল যেরকম আমরা ঘরে রুটি তৈরি করি সেই রকম একটা ডো আমি তৈরি করে নেব। আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নেব। এটা যদি একটু রেস্টে রাখা হয় তাহলে কিন্তু আটাটা আর একটু নরম হয়ে যায় আর খুব সুন্দরভাবে ময়ামও হয়ে যায়। এবার আমি লেচি কেটে নেব। এখানে আমি লেচিটা যেমন ঘরে রুটি তৈরি করি তার থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড় করে আমি লেচিগুলোকে কেটে নেব। বন্ধুরা, এইভাবে একবার ঘরেই এগরোল তৈরি করে খেয়ে দেখবে। বাইরে থেকে ঘরে তৈরি করলে একটু হেলদিভাবে তৈরি করা যায়, তো একবার এইভাবে বাড়ি তৈরি করে খেয়ে দেখবে, আশা করি অনেক ভালো লাগবে। আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা লেচি নিয়ে রুটি বেলে নেব। একটুখানি গুঁড়ো আটা নিয়ে নিয়েছি। এবার আমি রুটিটাকে বেলে নেব। রুটিটা আমি যত সম্ভব আমি একটু পাতলা করার চেষ্টা করব। আপনারাও কিন্তু একটু রুটিটাকে পাতলা বানানোর চেষ্টা করবেন। ঘরে যেরকম রুটি তৈরি করি তার থেকে একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা আমি ভালোভাবে বেলে নিয়েছি। দেখুন এটা কিন্তু আমি কতটা পাতলা করে তৈরি করেছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি। এবারে রুটিটাকে আমি প্রথমে ভেজে নেব। এক পাশ যখন হালকা একটু হয়ে যাবে ঠিক এরকমভাবে তখন উল্টে দিতে হবে, আর অপর পাশটা একটু বেশি ভেজে নিতে হবে। রুটিটা কিন্তু পুরো ভাজবো না, অর্ধেকটা ভাজবো। দেখুন ঠিক এরকম পর্যায়ে এবার নামিয়ে নেব। আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। এক পাশ একটু অল্প হয়ে গেলেই অপর পাশটা উল্টে দিতে হবে, আর দ্বিতীয় পিঠটাও কিন্তু একদমই হালকা করে ঠিক এরকম পর্যায়ে ভেজে নিতে হবে। আমি একইভাবে সবকটা রুটি ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার ডিমটাকে ভালো করে লবণ আর হলুদের সাথে ফেটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি করেও দিতে পারেন। আমি কিন্তু একদমই সিম্পলভাবে তৈরি করব, তার জন্য এসব কিছু দিলাম না। এবার তাওয়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো এখানে। তেলটাকে একটু ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করে নেব। এবার যে ফেটিয়ে রেখেছি ডিমটাকে দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, তার জন্য ডিমটা যখন ঘোরাতে যাচ্ছিলাম তখন পুরো ডিমটাই ঘুরে যাচ্ছিল। এবার যে রুটিটা আমি ভেজে রেখেছি, যে পাশটা একটু বেশি করে ভেজেছি সেটা ডিমের দিক দিয়ে দেব, আর দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে রুটির যে খালি অংশগুলো থাকবে সেগুলো ডিমে যাতে ভরে যায়। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি উল্টে দিয়ে এবার অপর পাশেও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। একদম সামান্য তেল দিয়ে দিলাম এটাতে। এবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ঠিক এইভাবে করে ডিমটা গোল করে নেব। এবার আমি যে রুটিটা ভেজে রেখেছি সেই রুটিটার বেশি যে ভেজেছি যে পাশটা সেই পাশটা দিয়ে এভাবে চেপে চেপে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিয়ে আবার অপর পাশে সামান্য একটু তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলোকে ভেজে নেব। আর এখানে আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের যদি এখানে আরও অন্য রকম ভেজিটেবল দেওয়ার পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন, আমি দিলাম না।
এবার একটা ডিম রুটি নিয়ে নিয়েছি, এর উপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, শসা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেই হিসেবেই দেবেন। এবার দিয়ে দেবো এর উপর দিয়ে টমেটো সস দিয়ে আমি ঠিক এইভাবে করে রোল করে নেব। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখানে ঝালটা স্কিপ করে যেতে পারেন। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এটা আমি একদমই ঝাল দেবো না, এটা আমার মেয়ের জন্য তৈরি করছি। এখানে একদমই সামান্য করে আমি শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো সস দিয়ে এটাকে রোল করে নিলেই তৈরি। অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেছে এগরোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।